ময়ূর মিত্র মনোজ মিত্রর কন্যা। ৩টের সময় রবীন্দ্র সদন, কলকাতা মেডিকেল কলেজে মরণোত্তর চক্ষুদান। সুন্দরম নাট্য গোষ্ঠীতেও কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে। তারপর একাডেমি অফ ফাইন আর্টসের সামনে কিছুক্ষণ রাখা হবে, সেখানে নাট্যকর্মীরা শ্রদ্ধা জানাবেন। তারপর রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে। ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসু নিয়মিত যোগাযোগ রাখছেন, ওদের সঙ্গে কথা বলে সময়ের সারণী জানানো হবে। নিমতলায় শেষকৃত্য হবে। রবীন্দ্র সদন থেকে সেখানে ওনারা থাকবেন, এইটুকু আমি জানি। গান স্যালুট হবে কি হবে না আমার কোনো কৌতূহল নেই, তাতে আমার কিছু দুঃখ সুখ কোনোটাই নেই। ঠিক আছে, ওনাকে শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি। ৩টের সময় রবীন্দ্র সদনে সরকারের পক্ষ থেকে ওনারা একটা ওখানে জমায়েতের ব্যবস্থা করেছেন, সেখানে আপনারা শ্রদ্ধার্ঘ্য জানাতে পারেন। আর উনি চক্ষু দান করে গেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে, ওনার চোখটা নিতে আসছে। আমাদের ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবেন। এইটা আমার কাছে আজকে বাবার মৃত্যুদিনে এইটা আমার কাছে একটা আনন্দের খবর। এই মুহূর্তে আমার মা খুব অসুস্থ, আমি মায়ের কাছে যাচ্ছি। সবাই আপনারা আমার নমস্কার নেবেন। উনি শেষ অবধি ওনার নাট্যদলের সংগঠনেই ছিলেন সুন্দরমে, সেই জন্য সুন্দরম নাট্যগোষ্ঠী ওখানেও ওনাকে নিয়ে যাওয়া হবে। সেগুলো সমস্ত ওরা যেভাবে ঠিক করছেন সবাই মিলে, এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ব্রাত্য বসু ওনার প্রথমবার যখন ওনার মেডিকেল কন্ডিশন খুব খারাপ হয়েছিল 5-6 মাস আগে ফেব্রুয়ারি মাসে, তো তখন ব্রাত্য বসু সমস্তটা করেছিলেন এবং ওনার পেসমেকার বদলে সব কিছু উনি করেছিলেন। আর খুব প্রচারহীনভাবে উনি করেছিলেন, মানে আমি এটা না বললে আপনারা জানতেই পারতেন না, এতটাই উনি করেছিলেন। কারণ উনি আমার বাবাকে খুব ভালোবাসতেন, তো মনোজবাবু ওনাকে শেষে দেখতে চেয়েছিলেন, উনি এসে দেখাও করে গেছেন। এইটুকুই এই তরফে ব্যাপার ছিল। আর এখন উনি ওনার নাট্যদল সুন্দরমে যাবেন, সুন্দরম থেকে ওরা একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে যাবে। আমাদের থিয়েটার কর্মীদের যেটা গয়া আকাশি আমরা বলি, সেই জায়গাটায় সুব্রতরা নিয়ে যাবেন। তারপরে ইন্দ্রনীল সেনরা ওনারা ওই রবীন্দ্র সদনে নিয়ে যাবেন, সেখানে আই ডোন্ট নো। তবে আমার বাবার গান স্যালুট না হলেও আমি একটু দুঃখ পাবো না, কারণ উনি খুব সাধারণ মানুষের মতো বেঁচেছেন, সেটাই চেয়েছিলেন। ওনার চিকিৎসা ওনার অর্থেই হয়েছে, সেটা 15 লাখ হোক আর 5 পয়সা হোক, সেটা ওনার অর্থে হয়েছে। উনি খুব সাধারণভাবে বাঁচতেন। আমার গান স্যালুট হচ্ছে বা হচ্ছে না, আমি এটা নিয়ে কোনো কোয়ারি করিনি। সত্যি কথা, হবে কি নাও আমি জানি না, আমি কোনো কোয়ারি করিনি। মানুষ ওনাকে ভালোবেসেছেন, উনিও একদম মানুষের সঙ্গে নেমে মানুষের সমস্যা নিয়ে নাটক লিখেছেন। তো মানুষ এসছেন, আপনারাও এসছেন, তো এটাই ওনার কাছে যথেষ্ট। উনি বেঁচে থাকলেও এটাই বলতেন বোধহয়, আমার সেটা মনে হয় এই ব্যাপার। তবে ইন্দ্রনীল সেন